আজ বৃহস্পতিবার 30শে বৈশাখ 2026 সালের 14ই মে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী থাকবেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পুত্র সন্তান, বিবাহ এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, শরীরের ওজন, এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পোর্টস, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, শিক্ষকতা, যারা টিচার প্রফেসর আছেন সবই কিন্তু জুপিটারের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। আর বৃহস্পতি বর্তমানে 7.5 বছরের জন্য অতিচারী করার কথার অর্থ কি? সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এখন বৃহস্পতি বছরে 3 বার রাশি পরিবর্তন করছেন। দ্রুত গতিতে তিনি পরিভ্রমণ করছেন নিজস্ব কক্ষপথে। এজন্য অবশ্যই বৃহস্পতির মজবুতি প্রাপ্তি করবার জন্য বৃহস্পতির বীজমন্ত্র রেগুলার আপনারা 108 বার করে জপ করুন এবং চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং বৃহস্পতিবার করে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কলা গাছের গোড়ায় অথবা অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় আপনারা কাঁচা দুধ অথবা 1 বোতল জল আপনারা দুপুরবেলার সময় কিন্তু ঢেলে আসতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে। কায়িক পরিশ্রম হলেও দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। বিদেশের কোনো মাটিতে বা ভিন রাজ্যে, ভিন্ন শহরে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেটি চড়া দামে বিক্রি হতে পারে, যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। নতুন ধারণাগুলি লাভদায়ক হবে। ফাঁকা সময়ের সদ্ব্যবহার আপনাদের করা উচিত। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের পরিস্থিতিকে আনন্দমুখর কিন্তু করতেই পারে। জিনিসপত্রকে সঠিকভাবে সামলানোর জন্য মেজাজকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। আজ মেজাজ খারাপ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি।